হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। সবাইকে শুভ দুপুর জানিয়ে আবারও শুরু করে দিলাম আমার নিউ একটা ব্লগে। দেখেন এখানে হচ্ছে আমি কাতল মাছটা, ঠিক আছে, ডাঁটা শাক দিয়ে চচ্চড়ির মতোই করব। এটা কিন্তু মানে আগের দিনে দাদিরা করে থাকতো, ঠিক আছে। যাই হোক, এই খাবারটা কিন্তু অনেক মজার। তাই কাতল মাছগুলোকে ছোট ছোট পিস করে ম্যারিনেট করে নিয়েছি। এদিকে হচ্ছে মাছগুলো কিন্তু ভালো করে ফ্রাই করে নিতে হবে, একদম মানে লালচে করে ভাজতে হবে। তাই কিন্তু দেখেন আমি প্রত্যেকটা মাছ তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আর উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আসলে এইভাবে রান্না করলে না সেই মানে মানে কি বলবো, একটা গ্রাম্য গ্রাম্য মানে ফ্লেভার আসে। আসলে আমরা ঢাকা শহরে যারা বাস করি তারা কিন্তু চাইলেই কিন্তু হুট করে গ্রামে যেতে পারি না, আর গ্রামের পরিবেশটাকে সেলিব্রেট করতে পারি না। যাই হোক, দেখেন তারপরও ঘরে থাকা জিনিস দিয়ে চেষ্টা করি গ্রাম্য স্টাইলে রান্না বান্না করার জন্য। এইদিকে দেখেন আমি কাতল মাছের মাথাটাকে কয়েক ভাগে ভাগ করে নিয়েছিলাম, কারণ এটার ভিতরে তাহলে মশলাপাতি ঠিক মতো ঢুকবে, তারপরে হচ্ছে সুন্দর করে ফ্রাই হবে। এর জন্য কিন্তু আমি ছোট ছোট পিসেস করে নিয়েছি। এই দেখেন অলরেডি কিন্তু আমার ভাজা মানে কমপ্লিট, আর কত সুন্দর কালারটা আসছে। এখন এইদিকে হচ্ছে কড়াইতে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। হ্যাঁ, এটাকে এখন তেল দিয়ে নিব। তেল দেওয়ার পরে এটাকে একটু লাড়াচাড়া দিয়ে দিব। লাড়াচাড়া দিয়ে তারপরে কি করব, কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিব, যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসে। এখন পেঁয়াজটা মাছের জন্য যেহেতু পেঁয়াজটাকে কিন্তু আরও লালচে করতে হবে, তা না হলে কাঁচা যে একটা সেন্ট এটা কিন্তু মানে তরকারি থেকে আসবে। এখন কিন্তু লালচে একটু হয়ে আসছে। তারপরে দিয়ে দিলাম রসুন বাটা। আপনারা দেখেই বুঝতে পারতেছেন, রসুন বাটা দেওয়ার পরে দিলাম মরিচের গুঁড়া, তারপরে দিব হচ্ছে হলুদ গুঁড়া। যে যেরকম পরিমাণ ঝাল খান, মশলা খান, ওইভাবে দিবেন। তারপরে দিয়ে দিলাম একটু মৌ। তারপর এটাকে নাড়াচাড়া করে 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 ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত। হ্যাঁ, আপনারা দেখে বুঝতে পারতেছেন যে মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে। ওইদিকে কিন্তু কিছু কচি ডাঁটা শাক আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম, সেটা কিন্তু মশলার ভিতরে দিয়ে দিলাম কষানোর জন্য। এখন কিছুটা ঝোল অ্যাড করে দিব, ঠিক আছে, কারণ ডাঁটা শাক কষানো মানে অতক্ষণ কষাতে হয় না, তাই কিন্তু আমি ঝোল অ্যাড করে দিব। ঝোলটা অ্যাড করে যখন দিব, এই যে ঝোল অ্যাড করে দিলাম। এখন এটাকে ভালো করে টকবগিয়ে ফুটিয়ে ওঠার জন্য টাইম দেব। দেখেন টকবগিয়ে ফুটিয়ে উঠেছে। এখন কিন্তু ভেজে রাখা মাছগুলো উপর দিয়ে ছড়িয়ে দিব, আর নিচ থেকে ডাঁটা শাকগুলোকে একটু উপরের দিকে ছড়িয়ে ছিটিয়ে দিব। তার মানে কাতল মাছগুলোকে ডাঁটা শাক দিয়ে একটু ঢেকে রান্না করব, ঠিক আছে। তাহলে কিন্তু ডাঁটার সাথে কাতল মাছ মিক্সের যে একটা কম্বিনেশন, ওয়াও লাগবে, ওয়াও। তারপর উপর দিয়ে কিন্তু হয়ে আসলে উপর দিয়ে জিরার গুঁড়াটা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। এর আগে কিন্তু একটু হালকা পাতলা নাড়াচাড়া দিয়ে, যাতে মাছগুলো ভেঙে না যায়, ওইভাবে নাড়াচাড়া দিয়ে ভালো করে জিরার গুঁড়াটা সব জায়গায় মিক্স করতে হবে। হয়ে গেছে রান্না, মাশাআল্লাহ, অনেক মজার। ধন্যবাদ।